আমরা কজ চার মূর্তিমান পটল ডাঙার আমজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। আমরা কামাল করছি রে কামাল সামাল দেবার কেউ তো না ঝঞ্ঝা ঝড়ে চলছি উড়ে যখন যেমন সুযোগ পাই স্বপ্ন মাখা ইচ্ছে গুলো দুই হাতে সব ছড়ালাম দুই হাতে সব ছড়ালাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। চলতে পথে খাই না হোঁচট পরীক্ষাতে হোঁচট খাই স্বাস্থ্য ভূগোল ইংরেজিতে বছর বছর গোল্লা পাই সিঁড়ি ভাঙা অঙ্ক দেখে খাঁচা ছাড়া আতারাম বাবা খাঁচা ছাড়া আতারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ফুটফুটে রাত জোছনা ঝলমল ঘুটঘুটে রাত অন্ধকার ভয় করি না বাঘের থাবা আসুক না ভূত একটিবার একটি চড়ে ভুলিয়ে দেব ভূতের বাপের আসল নাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। এই কি করছে রে লিখতে কালকে অঙ্কের পরীক্ষার খাতায় 36 নম্বর কারেক্ট আনসার লিখতে তোকে কে বলেছিল? সত্যি বড্ড ভুলে গেছে টেনিদা, আমি বুঝতেই পারিনি যে 36 নম্বরের কারেক্ট আনসার লিখে ফেলেছি। বুঝতে পারলে না আমি নিশ্চয়ই ঢেলা দিয়ে কেটে আসতাম। আজকের পরীক্ষায় কি করছিলি? আমি দেখিনি মনে করছিস? খাতায় তো ঘস ঘস করে কি লিখছিলি শুনে? এই টেনিদা মারি বলছি কিচ্ছু লিখিনি, ছবি আঁকছিলাম। হ্যাঁ, তাল গাছ, আকাশ, নদী। ঠিক বলছিস? এই বিদ্বেষী বলছি টেনিদা। আর একটু সময় পেলে না নদীতে একটা বোয়াল মাছ এঁকে দিতাম। একটা বোয়াল মাছ সঙ্গে এক পাল ছানাপোনা। কেমন দিলা টেনিদা? কেমন দিলা টেনিদা? টেনিদা কেমন দেয় তুমি জানো না? এই দেখি দেখি কাটি দে কাটে। কেমন সমস্ত বোকার মতো কথা বলিস? আরে আমি কিরকম পরীক্ষা দিই সে কি জিজ্ঞেস করে জানতে হয়? কয়বার হইল? শুরু তো করছিল বোধহয় এন্ট্রান্স পরীক্ষা দিয়া, ম্যাট্রিক দিছো, স্কুল ফাইনাল দিছো, এখন তো হইলো হায়ার সেকেন্ডারির পালা, তাই জিগাইতেছিলাম এইবার লইয়া মোট কয়বার হইল? কয়বার হইল? মোটে 3 জনকে, পেলা, আবুল আর টেনিদা। যে খাবি তোরা তো মাথা ব্যথা কিছু, যা করতে বলেছি তাই কর। যোগী বাড়ির আয়োজন করেছে, শেষকালে না ভিখিরি থেকে বিলিয়ে দিতে হয়। তুই থামবি? 10 দিন না 20 দিন না, একদিন ছেলেরা ভালো মন্দ খাবে, তখন থেকে বকবক করছিস। আমি বুঝতে পেরেছি, ছেলেরা নয় ছেলেটা। তার মানে টেনিদা তোর কি হবে? গোল্লা, পাস করার কোনো চান্স নেই? না। এর জন্য বেশ খাটতে হয়েছে বল? নিশ্চয়ই। লোকেরা পাস করার জন্য খাটে আর তোরা দেখছি খেটে ফেল করিস। এটাও একটা আর্ট। মরবি আর একটু বড় হ। থাম থাম,
এই না তো সেই আদিকাল থেকে শুরু করে বছর বছর ফেল করে যাচ্ছে। সে আমাদের ঠিক কি খারাপ আছে না শুনি? কি সাহসে তুই টেনের লোকে নিজের তুলনা করস? আজ পরীক্ষার খাতায় এমন একখানা সিনারি এঁকে দিয়েছি না, এক্সামিনার একদম কেটে বাড়িতে বাঁধিয়ে রেখে দেবে। টেনিদের পুজোতে শিশু হইতেছ। জয় গুরু। কি ব্যাপার রে হাবুল, এখনো এলো না? নাই তো। কি টেনিদা? হ্যাঁ, খাওয়ার কথা শুনলে যার দিক দিদিক জ্ঞান থাকে না, সে আবার আজকের নেমন্তন্নের কথা ভুলে যাবে। কিন্তু এখনো আসছে না কেন? দাদা কটা বাজে এখন? 8টা 5। ঠিক আছে। কেউ টেনি না? ও টেনি, ও যাচ্ছি একটা শুভ কাজে দিলে 12টা বাজে। কি এবারও তো এক্সামিন দিলে? কেমন হলো? কেমন হয়? অঙ্কের কোশ্চেন সোজাই হয়েছে, কি বলো? আমি চলি। শুনুন না, আমার ভাইপো বলছিল যে এবার যা কোশ্চেন এসেছে তাতে তো গাদা ঘোড়া সব পাস করে যাবে। কে তুমি পারবে না? কেন জ্ঞান যাচ্ছেন বলুন তো? বলছি একটা জরুরি কাজ আছে, না গেলে ক্ষতি হয়ে যাবে। খাওয়া দাওয়া ব্যাপার আছে। এই যে আসুন মেশমশাই। না এখন আসবো না, এখন একটু খাবো, খিদে পেয়েছি। কিন্তু আসল লোক কিন্তু এখন এলো না। আসলো? হ্যাঁ, কি আসলো? টেনিদাকে বাদ দিয়ে আমরা খেতে বসবো। ও দাদা কটা বাজে? 8টা 12। আরে টেনিদা, ও টেনি! তো আপনি কি বলেন মেশমশাই, টেনিদার একটা খোঁজ নেওয়া উচিত না? দেখো, আমার কথা যদি জিজ্ঞেস করো তাহলে যাক, মিস করিনি তাহলে। আমি ভাবলাম শুরু হয়ে গেছে। এত দেরি করলে কেন? আর দেরি আসছি, আর একজন মাটি ফুড়ে সামনে এসে দাঁড়াচ্ছে। টেনি কিরকম পরীক্ষা দিলে? আরে আমার পরীক্ষার খবর না পেলে বাবুদের যেন পেটের ভাত হজম হচ্ছে না। এই ভেতরে খবর কি রে? যাও না দেখে এসো। তাহলে দেখে আসো, ভালোই খাওয়া না। মাসিমা, টেনি এসে গেছো? হ্যাঁ মাসিমা, আপনার এদিকে কি খুব বেশি দেরি হবে? না, এই ও তাহলে তুমি বসো গে, আমি পাখি। ঠিক আছে। এই খিদে পাচ্ছিল, পিসি বললে আমার খিদেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ঠিক আছে আমি ও ঘরে গিয়ে বসছি মাসিমা। হ্যাঁ চেনা জানা লোকগুলো আজকাল এত বোকা হয়ে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে টেনি তুমি কিরকম। এই শালা, তুই পিলে রুটি হজম করতে পারবি না। একটা ঠিক আছে, আজ চাইতে নে। আমার একটা। তুই ওটা আচ্ছা তুই নে। আচ্ছা তুই বেগুনি পেয়েছিস না? এটা গ্রাউন্ড প্রিপেয়ার করছি, এর সঙ্গে যদি চাটনি হতো না। এখন আর চাটনিতে কাম নাই। ঠিক আছে, তাহলে পরেই খাবো। এই রে, খিদেটা যেন বেড়ে গেল মনে হচ্ছে। তাড়াতাড়ি হাত চালিয়ে নিয়ে নিয়া। ছেলেটা কতক্ষণ হাঁপিত্তেশ করে বসে থাকবে? হাঁপিত্তেশ করে বসে থাকবে কেন? এইটা প্লেট দিয়ে এলাম। খিদের সময় ওইটুকুতে কি হয় বল? কি বললে? ওইটুকু? তুই বরং বসো টেনি, বুঝলে? আমি এটা ভেতরে গিয়ে দেখে আসি, একটু তাড়া দিয়ে আসি। আচ্ছা আমি একটা কথা ভাবছিলাম টেনিদা, এই ধরো
আমাদের রেজাল্ট বেরোবে আরো 2-3 মাস পরে। এই সময়টা কোথাও একটু বেরিয়ে আসি না? আমি রাজি, হাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। আমি রাজি, কিন্তু টেনিদা? ভেতরে কতদূর হলো একবার দেখবি? আরে দেখছি দেখছি, কিন্তু তুমি যাবে তো? যাবো না, কথা বলেছিস? ব্যাস, প্রস্তাব পাস। কিন্তু কোথায় যাওয়া যায়? কেন, চলো না, বেশ ফাঁকা মাঠ আছে, একটা আম কাঁঠালের বাগানও আছে, সেটা একদম হই হই করে সময় কাটবে। কোথায়? আমার রাঙা পিসিমার বাড়ি আছে, সেখানে যাওয়া যাক। কিন্তু কোথায় বলবে তো? তুই তো হিলওয়ান। শুনেছিস কথা? হত ভাগা, যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া খুঁজে পেতে কি একটা জায়গায় আবিষ্কার করলেন। লিলুয়া আমি কমু কি কবি? আমার বড় মামা হইলো গিয়ে পুলিশের টিএসপি, ভীষণ প্রতাপ। রাস্তা দিয়ে চলে যখন লুক দেখলেই ডাইনে বাইরে সরায়, এমন করা লুক। তোর বড় মামার ইতিহাস শুনতে কে চাইছে? কোথায় যাওয়া যায় তাই বল না। আমার বড় মামায় এখন থাকে আবার ধুত্তেরি। শোন না, আমার বড় মামায় এখন থাকে বর্ধমানে। যাবা তো কল, বন্দোবস্ত করি। কি টেনিদা? বর্ধমান? হ্যাঁ, আরে হাবুল, বর্ধমানে সীতাভোগ মিহিদানা কেজি কত করে রে? কেজিতে কাম কি? আমরা তো যেতেছি বড় মামা ভাই। তা বটে, মন্দ হয় না। তার ওই লিলুয়ার চাইতে অনেক ভালো। নিশ্চয়ই। এই বর্ধমানে মশার সাইজ জানো তো, একেবারে চড়াই পাখির মতন। তার দুটো না, এই একটা যদি তোমার মশারির মধ্যে ঢুকে পড়তে পারে না, তাহলে দেখবে সেই তোমাকে ফলার করে ফেলেছে। তোমাকে আর সীতাভোগ মিহিদানা খেতে হবে না। মেলা বকিস, আমাকে মশার ভয় দেখাচ্ছে আমার। ঠিক আছে, বুঝবে তখন। তোমার কপালে না ওই লিলুয়াই নাচছে। লিলুয়ার হাওয়া খেয়ে এই দারাসিংহের মতো মোটা হয়ে গেছে। ইডিয়েট কোথাকার। তা আমি ভাবছিলাম যে সেই সংস্কৃতে আছে না রাজকুলের সূচক, ওর মামা হচ্ছে গিয়ে পুলিশের ডিএসপি। তা জেনে শুনে পুলিশের খপ্পরে পাওয়াটা উচিত হবে। দেখালা আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। কলকাতায় সমস্ত সার্জনরা আমায় দেখলে সেলাম ঠকে, তা জানিস? তাহলে কি ঠিক হলো? বর্ধমান জায়গাটা অবশ্য খারাপ, বেশ ভালোই, মিহিদানা টিদানা সব ঠিকই আছে। তবে আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম যে বেশ দূরে, অনেক দূরে, বেশ গভীর জঙ্গল হবে, একটু শিকার টিকার। কি হলো? শিকার বলছি। আমি একবার গিয়েছিলাম আসামের জঙ্গলে শিকার খেতে। আমি তোমার সঙ্গে নিয়ে তো বেরোলাম। আমার পরনে একটা হাফ প্যান্ট, একটা হাফ শার্ট, মাথায় একটা সোলার টুপি আর কার একটা বন্দুক। আমরা যাচ্ছি বুঝলি, ঘন জঙ্গল তো, সে ঘন জঙ্গলের ফাঁকে ওই ডুবু সূর্যটা এখানে সেখানে দেখা যাচ্ছে বুঝলি। আমরা তো এগিয়ে চলেছি, হঠাৎ দেখি ঘন ঝোঁক, আর সে ঘন ঝোঁকের মাথায় না এই টোকা এই তার পাহাড় আর কি তার রং, বুঝলে, বিউটিফুল। তারপরে বুঝলে আমি তো সেই সঙ্গীকে পেছনে রেখে সেই ঝোঁকটা দিকে গেছিলাম। এক পা করে ঘুরছি, যেখানে টোকা ফুল ফুটেছিল কাছে গিয়ে দেখি সেই টোকা ফুলের মধ্যে না একটা চামড়ের মতন ঝুলছে। হ্যাঁ, আর টুকু হাওয়া দিচ্ছে, আর চামড়টা এই আমি মনে করলাম ওটা এরকম ফুল টুল কিছু হবে হয়তো, বুঝলে। সেই মনে করে না আমি আস্তে গিয়ে ওটা চামড় নয়, তাহলে এটা জ্যান্ত মোষের লেজ। হ্যাঁ, আমার অবস্থাটা কিরকম বুঝতে পারছো? একবার তো ধরে পেয়েছি লেজটাকে, আর তো ছাড়তে পারিনি, ধরে আছি, ধরে আছি, বুঝলে। টান পড়েছে তো, কেমন এমনি টান পড়েছে, মশা ছুটছে আমিও ছুটছি, বুঝলে। এই একেবারে ক্রোধ কাটলো অবস্থা। হ্যাঁ, ভয় পেয়ে মশা তো পেছন দিকে তাকাতে পারছে না, আর আমিও রাস্তাকে থাকতে পারছি, ধরে আছি একেবারে। এরকম ছুটতে পড়ে দেখি না মশা নেই, পালিয়ে গেল। দুটো না পালিয়ে গেল বটে, কিন্তু চামড়ের মতন ল্যাজটা আমার হাতে রয়ে গেল। কি? বাড়িতে একদিন এসো, দেখিয়ে দেবো। মুছতে না ভয় টয় পেয়ে একবারে ল্যাজ ঠেলে একেবারে হাওয়া।
ঘরে ফিরে গেলে ওর কি অবস্থা হবে বলো তো? ল্যাজ করবা মোর। তুই হাসিস না রে মেয়ে? মা বললো ওদিকে সব রেডি। রেডি? ও বাবা বাবা বাবা, পিলে রুগী ওরা খাই খাই খাই। আপনি পারেন মেজে ল্যাজ করবা মোর। ওটা কেন কেন বলছি আমার জায়গা আমার জায়গা পিলে রুগী হ্যাঁ খাই খাই করছে তাই তো? রাম বাবু, তুই মোয়া এটাতে বস, এটাতে বস। এখানে বসে বসে দেখো, তোমার টেরি বেশি না খেয়ে ফেলে। হ্যাঁ। তুই কি রে পেলা? মাসিমায় ওই বারকোস্টান দিতে টেনিদের লাগিয়ে তুই সেখানে ঠেলাঠেলি করতে যাস কেন? শুরু করো, শুরু করো। খাই। হ্যাঁ একা খাওয়ার নাই, চা খাও। ওটা কি দিলেন মাসিমা? কার? আবুল ভালো বলছি। খাইছে টেনিদা কথা বলেছিল হাবুল, গড়টা খাবি। তাহলে আমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কি হবে? ছেলেরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছে। ও তা যা না মেশোর ওখান থেকে ঘুরে আয়। কোথায়? উলুবেড়ে? কি টেনিদা? ওটা এখন দাঁত থাক, এখন মাথায় করে ঢুকবে না, পরে হবে। হেল্প করবো? সমস্যা জল খেলে অম্বল হয়, আমাকে বলে কিনা হেল্প করবে। কি হলো টেনিদা? হয়ে গেছে তো রোটো? পেলা, ও পেলা,
এরকম নেমন্তন্ন মাসে একটা পেলেই যথেষ্ট। এরকম নেমন্তন্ন মাসে একটা কেন, দিনে 10 বার করে পেলেও তুমি ম্যানেজ করতে পারো। আমার খাওয়া দেখলে তোদের হিংসা হয় না রে? না, এই খাওয়াটা আছে বলি না এইরকম শক্ত দেহটা রাখতে পেরেছি। তো মনে নেই না সেবার গড়ের মাঠে ঘোড়ায় চড়ে এক গোড়া সার্জেন যাচ্ছে, মারলুম এক হ্যাচকাটা, তেড়ে এলো আমাকে অ্যারেস্ট করবে বলে। আমিও অমনি 4 আর্মস বাইসেপটি ফুলিয়ে দাঁড়ালাম সামনে। বাঁচা দোনার এগোতে সাহস পায় না। সেই থেকে সমস্ত কলকাতার সমস্ত গোড়া সার্জেনরা আমাকে দেখলে ও সেলাম ঠোকে। এইটা তো জানতাম না। তা জানবে কি করে? আমি গেও যোগী সবসময় তোমাদের সঙ্গে মেলামেশা করি বলে না তোমরা একেবারে আমাকে ফালতু ভেবেছো একটা। কিরে কেমন খেলি? চিনি ধরে দিগাও দেখ হাবুল, গাঁটটা খাই বলে দিচ্ছি। আচ্ছা ক্যাবলা, তুই বল, আমি কি খুব একটা বেশি খেয়েছি? না না, বেশি খাবে কেন? মা বলছিল আমাদের রেজাল্ট বেরোলে আরেকদিন এরকম খাওয়াবে। আরেকদিন এরকম খাও রে? কিন্তু আমাদের সে বেড়াতে যাবার ব্যাপারটা কি ছেলেরা সেটা চলে আসেন না সমস্যায়, সত্যি কোথায় যাওয়া যায় বলুন তো? টেনি তো ওই শিকার টিকারের কথা বলছিল। হ্যাঁ, তা আমি বলি কি তোমরা বলো হাজারিবাগে যাও। হাজারিবাগ? ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘের পেটে যেতে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, মোস না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না। এইরকম হলো জানো, আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু ওইটুকু যার কথা আগে বলেছিল, দুজনে মিলে ফিরে একদিন সন্ধ্যের পর বেশ বন্দুক নিয়ে সেজে খুঁজে বেরোলো, বুঝলে? তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম। এগিয়ে খানিকটা গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম, বুঝলে? তা গাছটা কিরম ছিল জানো, এই তো গুড়ি, হ্যাঁ, এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে দেখে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো, বুঝলি? আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলেছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আমি কি ব্যাপারে বাবা। হঠাৎ নিজেই তাকিয়ে দেখি না একটা বাঘ, হ্যাঁ বিরাট বাঘ একটা, জ্যান্ত, এই ঘোরাঘুরি করছে আর মাঝে মাঝে আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বাবা এরকম। হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, ওর দিকে একেবারে স্ত্রীর আমার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হওয়া না আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার, আমি ডুলতে আরম্ভ করি, ডুলতে পর একেবারে বাঘের পিঠে। তারপরে কথা আমি শুনেছি যে আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে একটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস বাঘটাও মূর্ছা। বাঘ মূর্ছা, হ্যাঁ বাঘ মূর্ছা। একটু পায়ের ধুলো দিই। তারপরে বুঝলে আমার সেই বন্ধু ভদ্রলোক ও তো খুব সাহসী, ও গাছ থেকে নেমে বুঝলে, নেমে এসে আমার মুখে জলের ঝাপড়া ঝাপড়া অনেকক্ষণ ধরে দিল। আমার তো খানিক্ষণ বাজে তো জ্ঞান এলো, বুঝলে? কিন্তু বাঘ কখনো হবে। হ্যাঁ, কি করা যায়, মহা বিপদে পড়া গেল। এটা বাঁশ জোগাড় করলাম, বুঝলে? সেই বাঁশের সঙ্গে বাঘটাকে বেশ শক্ত করে বেঁধে রেলগাড়ি করে একেবারে কলকাতার চিড়িয়াখানা। হ্যাঁ, বলে বিশ্বাস করবি না, এই 2.5 দিনের মধ্যেও কিন্তু বাঘের জ্ঞান হয়নি, তখন অজ্ঞান। কি করা যায়, বড় ডাক্তার দেখা হলো, বুঝলে? বড় ডাক্তারের সেই স্মেলিং সল্ট আছে শোকে এই নাকে, বাঘের নাকের কাছে ধরে আস্তে 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 বাঘের জ্ঞান ফিরলো, বেঁচে গেল। নইলে বেচারা কপালে অনেক দুঃখ ছিল। তাহলে তোমরা ওই করো, বুঝলে? হাজারি ব্যাগে বলুন যাও, আমি সব ব্যবস্থা করে দেবো।
না না, ওসব বাঘ ভালুকে জঙ্গলে গিয়ে কাজ নেই, ছেলে মানুষ ওরা। ছেলে মানুষ বলছো কারে? হাতে তীর ধনুক দাও না, দেখে করে বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরে আসে। হ্যাঁ, আমিও তো একবার এক সার্জনকে ময়দানে এমন ঠুকে দিয়েছিল। কি রে? আমরা তো আর বাঘ ভাল্লুকের দেশে যাচ্ছি না। এই ধরুন কি আমরা যেতে চাই একটু দূরে, ধারে কাছে গেলাম। আচ্ছা এক কাজ করো, আমি একটা জায়গা তোমাদের বলে দিচ্ছি, বুঝলে? তোমরা বরং সেখান থেকে ঘুরে এসো। এরকম স্বাস্থ্যকর জায়গা আর পাবে না। কোথায়? রাঁচি? রাজি না রাজি না, তাহলে নিশ্চয়ই গোবর ডাঙায়। আবুল, তোর মাথায় 1 কিলো গোবর ভরা আছে। গোবর ডাঙা আমি যে জায়গাটার কথা বলছি না, তার নাম হচ্ছে ঝন্টি পাহাড়। জন্তি পাহাড়। ঝন্টি পাহাড়। চারিদিকে শুধু শাল আর মৌ আর বউ, বুঝলে? আদানাসের দুধ, একটা মুরগি, একটা আছে কত রকমের মাছ, বুঝলে? ব্রহ্মর খাও আর প্রাণ খুলে খুলে বেড়া। একটি মাছ যদি সেখানে থাকতে পারে না, তবে তোমাদের এই চেহারা এই। কিন্তু থাকবো কোথায়? জঙ্গলে? কেন জঙ্গলে রাখতে যাবে কেন? ওখানে তো আমি একটা বাংলো কিনেছি। বাংলো কিনেছেন? কবে? এই এই মাঝখানে হলো। বাবা, রোজ রোজ একটা আস্ত মুরগির রোস্ট জমবে না? আচ্ছা বেশ, আপনার ওখানে মাছ পাওয়া যায় বলছিলেন? হ্যাঁ পাওয়া যায় তো। বেশ, পাকা পোনা পাওয়া যাবে? পাকা পরে পাওয়া যায়। চুপ করে বসে আছিস যে, কিছু বলছিস না? আমি আর কি বলবো? হ্যাঁ, তুমি যাওয়ার সময় কিছু শিঙি মাছের পটল কিনে দিও। মুরগি টুরগি তো তোমার হজম হবে না। কিন্তু অত দূরে ওদের একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মা, তুমি না মিথ্যা ভয় পাচ্ছ, মেসি যখন বলছে। আচ্ছা, আমি তো আছি। কবে যাবে? যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তোমরা তৈরি হয়ে নাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিই। যাচ্ছ না? বুঝতে দা, গোবর ডাঙ্গা হইলো গিয়া, গোবরে আমার কোনো ইন্টারেস্ট। মা, তুমি হাবুলের বাড়িতে গিয়ে খাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। কিন্তু ছেলেরা একটু মুশকিল আছে যে। মুশকিল? কি মুশকিল? না এমন কিছু নয়, মানে তোমার এই বাড়িটায় একটু গোলমাল আছে। এই আপনার ভারী গোলমেলে কথাবার্তা রায়মশাই। ছেলেরা সব ঠিক করে ফেলে আর এখন আপনি বলছেন কিনা? গোলমাল এমন কিছু নয়, গোলমাল এমন কিছু নয়। ওই ওখানকার সব ওই সন্তানরা বলছিল যে ওই বাইকে নাকি দাঁড়ে পাওয়া। রাত্রিবেলা তারা সব ধূপকা পা ফেলে চলে গিয়ে বেড়ায়। আর এই ভয়ঙ্কর কি সব শব্দ হয়, অথচ কাউকে চোখে দেখা যায়। দেখো, বাড়িটা কেনার পর আমি মাত্র 2 বার গেছি। ওই সকালবেলা গেছি আর দিকে বেলা ফিরে এসেছি। রাত্রিবেলা কি হয় ও আমি টের পাই। তাই বলছিলাম যে তোমাদের আবার যেতে ভয়টা করবে না? ভয়? টেনই পাবে ভয়। আমি ভূতে বিশ্বাসই করি না। আসুক না ভূত, সোজা একেবারে পাকড়াও করে না, এমনি করে ছুঁড়ে। ও টেনিদা, কি টেনি, তুমি যে ভূতে বিশ্বাস করো না বলছিলে, আমি বেড়ালের চোখ দেখে একেবারে বেশ, এই প্যারাটা একটু ভিজু কিনা, তাই ওকে একটু ধরিয়ে দিলাম। তাই বটে। ঝন্টি পাহাড়িতে যাচ্ছে তো? হ্যাঁ ঝন্টি পাহাড়ি যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। উপরে রাখো, উপরে রাখো, বিছানা উপরে রাখো। এটা রাখো, সুটকেসে রাখো। ये लो पैसा। और 1 रुपया हुजूर। क्या? और 1 रुपया। चाला कितना है? तुम्हारा रेट कितना? 2 रुपया। पेट दिखाओ।
देखिए हुजूर, फर्स्ट प्लेट है। नहीं हुजूर, असली प्लेट है। क्या समझा? हम ट्रेन में नोया जाता है। देखिए ना हुजूर। चलो हम समझाता। एक টাকা দিই। টাকা কি খোলাম কুচি নাকি? আরে বাইরে যাচ্ছ তো খুশি করে দাও না। এমনি করে তো নাই পেয়ে যাবে না। দাও দাও। अच्छा ठीक है, देखो ये लो, देखो कभी ऐसा कभी मत ना करना। हाँ আমার বিছানাটা কোথায় রেখেছিস? কে বল, আমার বিছানাটা কোথায় রেখেছিস? কথা কানে যাচ্ছে? আমি কি জানি? আমি কি জানি? কিরে বেলা বুঝে দেখো বুঝে আরে ধুলো কাদায় বেলা কে কাছে এই জানলা পাশে শুয়ে যা, রোগা তো ঠান্ডা লাগে। বারে আমি আগে বুঝলাম, আমি কেন উঠবো? হটাও ভাইসা গাড়ি ঠান্ডা লাগে। আবার কি হলো? দেখুন না বেশ, বলছি পেলা তুই রোগা মানুষ, জানলার কাছে বসলে ঠান্ডা লেগে একটা অসুখ বিসুখ বাঁধলে দেখবে কে? তো কথা কানে নিচ্ছে না, গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা লাগবে বললেই হলো না। আবার মুখে তক্ক তবে সেখানে যে বসতো, ঠান্ডা না লাগলে তো চোখে কয়লার গুঁড়ো পড়তে পারে। আচ্ছা তুমি এখানে এসো তো মামা। ঠিক আছে, বলে বল। ওদের এভাবে একা একা ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে তো? মন্দ কি? আরে দেখো না ওরা ওখানে গিয়ে কি কাণ্ডটা করে। ওমা, কি কাণ্ড করবে সেখানে গিয়ে? আরে ওরা সব সোনার টুকরো ছেলে, আগেকার দিন হলে ওরা এই বয়সে দিগ্বিজয় বেরোতো। কেমন আছে রে? আমার কিন্তু ভালো ঠেকছে না বাবা টেনি, তুমি কিন্তু আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা, আমি যতক্ষণ রয়েছি তত। আই পালা ওটা কি? কোনটা? ওই যে লুকোলি। কি লুকোলাম? লুকোই নিতে কিছু লুকোসনি? দেখেছেন মাসিমা, এই এক বাক্স বিস্কুট খেলে ওকে আমি আস্ত ফেরত আনতে পারবো? আমার কাছে রইলো, বুঝলে, রেশন করে দিবি, সকালে দুটো, বিকেলে দুটো। বেশি চেয়েছো কি? বাবা তোমরা সব সাবধানে যেও তাহলে, ঠিক তো? আমার ওই বাংলার মালিকে কিন্তু চিনতে আছে, এ তো স্টেশনে থাকবে। কেমন তোমার দাদা মালির নাম মনে আছে তো? কি বলতো? হ্যাঁ ঝন্টু, ঠিক করে দেবো তাহলে। হ্যাঁ যেও। দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমায় ছেড়ে না। কি হয়েছে বাবা? বেশ করে দুটো কথা শুনিয়ে দাও টেনিদা। পাকাম করছি। কি হয়েছে বাবারা? ইয়ে মানে এই বেডিংটা কি আপনার? হ্যাঁ, কেন? না মানে হঠাৎ আমার কাঁধে করতে কিছু বললো না, ও। ঠিক বুঝতে পারছি না। আপনি ফেলেননি নিশ্চয়ই? ছি 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 ছি, আমি কখনো ফেলতে পারি? আমার শিষ্য আমাকে তুলতে এসেছিল, সেই ফেলেছে। দেখ আমি বললাম না, সাধু বাবা এমন কাজ করতেই পারে না। আরে সামান্য বুদ্ধি বিবেচনা না থাকলে। না, আমার শিষ্য খুবই বুদ্ধিমান। তাহলে নিশ্চয়ই দেখে ফেলেনি। দেখেই ফেলেছে। এগুলো একেবারে আমার ঘাড়ের উপর। যদি আমার হাত পা ভাঙতো? তাহলে হাসপাতালে যেতে হতো। কিন্তু বাবা, তুমি বা অমন ভাবে দরজা আটকে দাঁড়িয়েছিলে কেন? তাই বলে একেবারে আমার ঘাড়ের উপর। ওখানে কে বস, চলে যা। আমার বিছানা। চাপ, উপরে বিছানা কর। আরে ঘাবড়াস না হাবুল, ঘাবড়াস নি, আমি তো রয়েছি। হয় কি?
যাবে বাবারা? রামগড়। আপনি? আমি আমি মুড়ে নামবো। তোমরা বুঝি বেড়াতে যাচ্ছ? কি বিড়বিড় করছো তুমি? তোমার লেগেছে? না না, লাগবে কি করে? ওইটুকু বিছানা। না না, একটু লেগেছে। তোমার মুখ দেখে যে বুঝতে পারছি। দুঃখ করো না বাবা। একবার আমার কি হয়েছিল জানো? সেবারও আমি মুড়ি যাচ্ছিলাম, গাড়িতে দারুণ ভিড়, এতটুকু জায়গা নেই। তা আমি করলাম কি, মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লো। কি ঝাঁকানি গাড়িতে। হ্যাঁ, তারপর ঘুমটা আমার সবে এসেছে। এমন সময় একটা ঝাঁদরেল কাবলিওয়ালা তার সেই হিঙের বস্তা নিয়ে ওপরের বাং থেকে আম করে আমার ঘাড়ের ওপর পড়লো। এটা 4 নম্বর। হ্যাঁ, তাতেও আমার কিচ্ছু হয়। তাহলে তো আপনি মহাপুরুষ। হ্যাঁ, আপনার পায়ের ধুলো দিন, আমাদের জন্ম সার্থক করি। এই উঠ উঠ, পায়ের ধুলো নে, পায়ের ধুলো নে। থাক, থাক, থাক। আমি এখান থেকে আমার আশীর্বাদ ওদের পৌঁছে দিচ্ছি। আরেকটা পাত্র ও, দেখাও। ওই যে। হ্যাঁ। এই, 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 আচ্ছা বাবা, লুপে নিলে? বাবা হ্যাঁ, আপনার নামটা যদি আমার নাম আগে। আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। কি? ঘুটঘুটানন্দ। খাইছে? ভয় পেয়ে গেলে বাবা? তবে শোনো, আমার গুরুর নাম ছিল টম্বরু ঢক্কা পিত্তলানন্দ। আবার তার গুরুর নাম ছিল উচ্চণ্ড মার্তণ্ড কুক্কুট ডিম্ব বজ্রানন্দ। আবার তার গুরুর নাম ছিল আমি গেছি। না বালক, আর তোমাদেরই বা দোষ দেবো কি বাবা? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুদেবের নাম শুনে আমার 2 দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠেছিল। ছেড়ে দাও। তা বাবারা, তোমরা তো রামগড় যাচ্ছ, আগে আমি যাব মুড়িতে। তা মুড়িতে পৌঁছতে ধরো শেষ রাত্রি। বৎসগণ, আমার যোগনিদ্রা বড়ই প্রবল। তাই বলছিলাম যে তোমরা যদি আমাকে একটু উঠিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই উঠিয়ে দেবো। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। আচ্ছা, উঠিয়ে দেবো, আচ্ছা। উঠিয়ে দেবো। তাহলে আমি নিদ্রামগ্ন হই। হ্যাঁ, শুয়ে পড়েন, অনেক রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে গিয়েছে। মধুর ভাষণ। আচ্ছা, ওতে কি আছে বাবা? হ্যাঁ, এতে এতে মহা সর্বনেশে জিনিস আছে বৎস। যোগ সর্পে শুনেছ? যোগ সর্প? মহা বিষধর সাপ। আমি না মন্ত্র বলে এর মধ্যে বশীভূত করে রেখেছি। এখন এরা দুধ কলা খায় আর হরিনাম করে। সাপ হরিনাম করে? হ্যাঁ, শুধু সাপ কেন, গন্ডারেও হরিনাম করে। যোগ বলে সবই সম্ভব বৎস, কিন্তু তাই বলে তোমরা যেন এর ধারে কাছেও কেউ এসো না। যোগ বল না থাকলে বউ করে ছবল মেরে দিতে পারে। খুব সাবধান। হ্যাঁ, আমরা খুব সাবধানে থাকবো। ওদিকেই যাবো না, ওদিকেই যাবো। সোনার ছেলেরা আমার, সোনার টুকরো ছেলে। এখানেই তাহলে রাখি। তাহলে আমি নিদ্রামগ্ন হই। আচ্ছা, ভালো কথা। ওই বলছিল আমাকে ওই মুড়ি। মুড়ি। তাহলে আমি শুয়ে পড়ি। জয় সজগন্নাথ, জয় জগন্নাথ।
কেডা রে? নাশা বাজায় কেডা? আমার বিস্কুটের প্যাকেট। যোগসর্প। যা ভেবেছিল দেখতাল। নবীন ময়রা। যোগসর্প। আর নাই। পিঁপড়ে ছিল বোধ হয়, খেয়ে ফেলেছি। এই পেটের মধ্যে কামড়াবে না তো? কামড়াইতেও পারে। কামড়াকে কামড়াকে বুঝলি, একবার শুদ্ধ একটা জামরুল খেয়ে নিচ্ছি। চেপে যা। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, এখন জেগে আছি। তাহলে প্রভুজিকে ডেকে দাও, মুড়ি এসে গেছে। একটু পরে যাতো একটা সবুজ আলোটা জ্বলেছে কিনা দেখি। সিগন্যাল। এই দিল। এই যে এবার টাকা যেতে পারে। প্রভুজি, প্রভুজি গো, আপনি কোন কামরায় যোগনিদ্রা দিচ্ছেন প্রভুজি? প্রভুজি, প্রভুজি, প্রভুজি। তুই গজা? হ্যাঁ। আরে জল খেতে পারি? আরে জল পরে খাবেন, গাড়ি যে ছেড়ে দিল, তাড়াতাড়ি নামুন। হ্যাঁ, তখন থেকে আপনাকে ডাকছি বাবু, গাড়ি যে ছেড়ে দিল। দেখো 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 দেখো, দাঁড়াতে বলো গাড়িকে, একটু দাঁড়াতে বলো। বাবাজি, আপনার যোগ সর্পের হাঁড়ি। যোগ সর্প